ক্লাস 9-এর চ্যাপ্টার 6 যেটা আছে সামান্তরিকের ধর্ম, ওখানে আমরা উপপাদ্যগুলো করেছি। এখানে প্রয়োগ 17 এবং 18 যে প্রয়োগগুলো, সেই দুটো প্রয়োগ আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। প্রয়োগ শুরু করার আগে তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। তোমরা উপপাদ্যে দেখেছো 4টে অংশ। প্রথম অংশ বলেছিলাম যে সাধারণ নির্বাচন, আমি পুরোটা লিখছি না। পরের স্টেপ বলেছিলাম, মানে 4টে পার্টের প্রথম এটা, দ্বিতীয় বলেছিলাম বিশেষ নির্বাচন, তৃতীয় হচ্ছে আমাদের অঙ্কন, আর চতুর্থ হচ্ছে আমাদের প্রমাণ। ঠিক আছে, এখানে খেয়াল রেখো এই যে দুটো পার্ট থাকবে, সাধারণ নির্বাচন প্রশ্নে দেওয়া থাকবে, বিশেষ নির্বাচন থেকে আমরা বিশেষ নির্বাচনের যে 3টে পার্ট, একটা হচ্ছে চিত্র আঁকতে হবে, ছবিটা, আর কি প্রদত্ত এটা দেওয়া আছে কি, আর হচ্ছে প্রামাণ্য। এই 3টে অংশ আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো। ঠিক আছে, এবং প্রয়োগে তোমাদের যে নাম্বার থাকে সেটা হচ্ছে 3 নাম্বার থাকে ক্লাস 9 এবং 10-এ তোমরা যে বোর্ড এক্সাম দেবে সেখানেও। সুতরাং এই 3 নাম্বারের মধ্যে আমরা যদি প্রয়োগের প্রমাণটা নাও করতে পারি, এই দুটো স্টেপ দেখবে খুব সহজেই হয়ে যাবে। আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে খুব সহজেই করা যাবে। সেই দুটো স্টেপ তুমি যদি করে থাকো 1 বা 1.5 নাম্বার তুমি পেয়ে যেতে পারো। ঠিক আছে, এই 1 থেকে 1.5 নাম্বার তোমাকে দেওয়া হবে, স্টেপ মার্কিং থাকে। ঠিক আছে, আর অঙ্কন স্টেপটা বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না, কিছু কিছু ক্ষেত্রে থাকে। প্রমাণটা তুমি যদি পারো তাহলে তো খুবই ভালো, না পারলেও এই দুটো স্টেপ অবশ্যই করে আসবে। ঠিক আছে, তো এই দুটো স্টেপ কিভাবে করব আগে দেখিয়ে দিই, সেই সঙ্গে অঙ্কন বা প্রমাণ যে স্টেপগুলো থাকবে দেখো। প্রয়োগ 17টায় যেটা বলেছে এবিসিডি একটি আয়তকার চিত্র। তাহলে তোমাকে কি আঁকতে হবে? প্রথমে এবিসিডি একটি আয়তকার চিত্র আঁকতে হবে। আমরা তাহলে খাতার ডান দিকে এটা পড়তে পড়তে একটু একটু করে আঁকবো, তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে। দেখো, একটা আয়তক্ষেত্র এঁকে নিচ্ছি। পুরোটা একসাথে পড়লে আমাদের গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা মনে হয় যে কীভাবে করব, তাই আমরা একটু একটু পড়বো এবং একটু একটু করব। এবিসিডি একটা আয়তকার চিত্র, তাহলে আমি নাম দিচ্ছি, দেখো এবিসিডি, মোটামুটি একটা আয়তক্ষেত্র হবে সেরকমভাবে এঁকে নেব। তারপর বলেছে দেখো, চিত্রের এবি, বিসি এবং সিডি ডিএ বাহুগুলির ওপর যথাক্রমে EFGH, লক্ষ্য করো এই বাহুর ওপর তাহলে ই বিন্দু নিতে হবে, এই বাহুর ওপর F, এই বাহুর ওপর G, এই বাহুর ওপর H। এবার বলে দিয়েছে দেখো, এমনভাবে অবস্থিত যে যাতে করে AE সমান CG হয়। তাহলে AE এখান থেকে যে দূরত্ব ই বিন্দুটা নেব, অবশ্যই সেই দূরত্বটা এখান থেকে নেব, আন্দাজ মতোই কিন্তু নেব। তাহলে দেখো AE সমান CG হবে। আরেকটা বলেছে দেখো, BF সমান DH। বি থেকে এফের যা দূরত্ব হবে, এই বিন্দু এই বাহুটাতে F থাকবে বলেছে, তাহলে D থেকে H-এর দূরত্বও একই হবে। তাহলে D থেকে H এটার দূরত্বও একই হয়েছে। তাহলে আমরা এতটা পর্যন্ত করে নিতে পারলাম। এবার বলেছে দেখো, ছবিটা এঁকে ফেলেছি, যুক্তি দিয়ে প্রমাণ করি যে, আমাকে প্রামাণ্য কি, EFGH একটি সামান্তরিক। তাহলে EFGH এই 4টে বিন্দুকে যোগ করে দিতে হবে। যোগ করে দিলে যেই চতুর্ভুজটা পাবো, এটাকে আমাকে দেখাতে হবে যে এটা একটা সামান্তরিক। তো আমরা প্রথমে আগে যোগ করে নেব, EFG GH আর EH। তাহলে দেখো, আমি যেটা বলেছিলাম, এটা সাধারণ নির্বাচন দেওয়া আছে, বিশেষ নির্বাচনের প্রথম স্টেপ যেটা চিত্র অঙ্কন, সেটা আমি এঁকে ফেলেছি। এবার কি করতে হবে আমাকে? প্রমাণের যে স্টেপ, সাধারণ নির্বাচনের যে স্টেপগুলো যে প্রদত্ত, এখান থেকে প্রদত্ত করব। কতটা পর্যন্ত প্রদত্ত? মানে যতটা পর্যন্ত প্রমাণ নেই ততটা, মানে এই পুরোটাই হচ্ছে আমার প্রদত্ত। ঠিক আছে, প্রামাণ্য কোনটা? এইটুকু হচ্ছে আমার প্রামাণ্য। তাহলে দুটো স্টেপকে আমি আলাদা করে নিয়েছি এবং বলে দিচ্ছি দেখো, প্রদত্ততে যেহেতু এখানে এবিসিডি আয়তকার চিত্র বলা আছে, সুতরাং আর ধরবো না। আমি তোমাদের উপপাদ্য যখন করিয়েছি বারবার বলেছি যে ধরি কথাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এক্ষেত্রে যেহেতু এবিসিডি আয়তকার চিত্র বলা আছে, সুতরাং ধরি কথাটা লিখব না, প্রদত্ততে লিখব কি না, এবিসিডি আয়তকার চিত্রের, দেখো ওপরটা থেকেই লিখছি, এটা তোমরা সবাই লিখতে পারবে, আয়তকার চিত্রের
এই যে বাহুর উপর বিন্দুগুলো নেওয়া হচ্ছে, এগুলো না লিখে বা এগুলো লিখতেও পারো, এগুলো লিখে আমি লিখে নিচ্ছি চিত্রের এই সমান সিজি এবং বিএফ সমান ডিএইচ। তোমাদের যদি মনে হয় যে পুরোটা বুঝতে না পারো, পুরোটাও লিখতে পারো। আয়তাকার চিত্রের এই সমান সিজি, আরেকটা কি, এবং বিএফ সমান ডিএইচ। তাহলে প্রদত্ত স্টেপটা কমপ্লিট। এবার কি স্টেপ? প্রামাণ্যতে আমি তোমাদের বললাম যে এই লাইনটা থেকে লিখবে, ঠিক আছে। প্রমাণ কী করতে হবে? ইএফ জিএইচ একটি সামান্তরিক। তাহলে এই স্টেপটা দেখো খুব ইজিলি করে ফেলতে পারবে। ইএফ জিএইচ একটি সামান্তরিক। দেখো এই পর্যন্ত খুব সহজেই করে ফেলতে পারবে, এবং এখানের জন্য তোমার নাম্বার থাকবে 1 কিংবা 1.5 নাম্বার দিতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা প্রমাণ পারো বা না পারো এই দুটো স্টেপ অবশ্যই করবে। নেক্সট দেখো, এটার ক্ষেত্রে অঙ্কন স্টেপটা নেই, সুতরাং সরাসরি আমি প্রমাণে যাচ্ছি। প্রমাণের স্টেপগুলো আগে দেখে নাও, কীভাবে এটাকে প্রমাণ করব। এটাকে আমার দেখাতে হবে যে সামান্তরিক। দেখো এটা প্রমাণ করার জন্য, এই প্রয়োগটা প্রমাণ করার জন্য ইএফজিএইচ একটি সামান্তরিক প্রমাণ করতে হলে যে স্টেপসগুলো ফলো করবে এটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তার আগে একটা উপপাদ্য তোমরা দেখে নাও। তোমরা যেটা জানো যে এই যদি একটা সামান্তরিক হয় এবিসিডি, সেক্ষেত্রে কি হয়? তার বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়, মানে এটা সমান এটা হয়, এটা সমান এটা হয়। এর বিপরীত উপপাদ্যটা মানে কি? মানে ধরো এটা একটা চতুর্ভুজ, ঠিক আছে। এই চতুর্ভুজের যদি আমি এই বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো সমান পাই, মানে এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, তাহলে আমি এই চতুর্ভুজটাকে সামান্তরিক বলতে পারবো। এই উপপাদ্যটা এখানে কাজে লাগানো হবে। এটা হচ্ছে এই উপপাদ্যেরই বিপরীত উপপাদ্য। আরেকবার শুনে নিও, তাহলে বুঝতে সুবিধে হবে। বা স্টেপগুলো দেখো, এই স্টেপগুলো মনে রাখবে, তাহলে বুঝতে সুবিধে হবে। প্রথম স্টেপে আমি কি করব? এই বিই সমান ডিজি প্রমাণ করব। বিই সমান ডিজি মানে দেখো কি প্রমাণ করছি? এই বিই দৈর্ঘ্যটা ডিজির সাথে সমান প্রমাণ করছি। তারপরে পরের স্টেপটা বোঝাচ্ছি। দেখো এটার ক্ষেত্রে আমি বলে নিচ্ছি, দেখো যেহেতু এই এবিসিডি একটা আয়তক্ষেত্র, তাহলে আমি কি পাবো? এবি সমান সিডি, সেটা লিখছি। যেহেতু এবিসিডি একটি আয়তক্ষেত্র, অতএব আমরা পাবো কি? এবি সমান সিডি, ঠিক আছে। এবি সমান সিডি। আবার লক্ষ্য করো, আবার আমি এবি থেকে এবি এই পুরোটা থেকে যদি এইকে বাদ দিই, আর সিডি থেকে যদি আমি সিজিকে বাদ দিই, তাহলে এদের মানের কেন কোনো পরিবর্তন হবে না? কারণ কি? কারণ হচ্ছে এই সমান সিজি আমরা জানি। দেখো এবি সিডি সমান, আর এই সমান সিজি, সুতরাং এবি থেকে এই বাদ দিতে পারি, সিডি থেকে সিজি বাদ দিতে পারি, তাহলে এরা সমানই থাকবে। তাহলে এবি মাইনাস এই মানে এবি মাইনাস এই সমান আমরা কি পাচ্ছি? বিই। তাহলে এটা মানে হচ্ছে বিই সমান, দেখো সিডি মানে এই পুরো দৈর্ঘ্যটা, তার থেকে বাদ দিয়েছি সিজিকে, তাহলে আমরা পাচ্ছি ডিজি। তাহলে প্রথম স্টেপ কমপ্লিট। এ বিই সমান ডিজি আমি প্রমাণ করতে পেরেছি। পরের স্টেপ দেখো, এই যে দুটো ত্রিভুজকে আমি সর্বসম দেখাচ্ছি। কোন দুটো ত্রিভুজ? এই বিইএফ এই ত্রিভুজকে, আর এই ত্রিভুজ ডিজিএইচ এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। সেকেন্ড স্টেপ, ঠিক আছে। তো দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে হলে আমরা জানি তিনটে শর্তকে কাজে লাগাতে হবে, তিনটে কোণ বাহু দিয়ে দেখাতে হবে। সুতরাং দুটো ত্রিভুজ লিখে নিচ্ছি। দেখো বিইএফ এবং ত্রিভুজ ডিজিএইচ এর মধ্যে আমরা কি কি তিনটে জিনিস পাচ্ছি? প্রথমে আমি তোমাদের উপপাদ্য যখন করিয়েছি তখনই বলেছি এই তিনটে পয়েন্ট লিখে নেবে, না হলে একটা মিস করে যেতে পারো। দেখো প্রথমে আমি প্রমাণ করলাম বিই সমান ডিজি, এই যে বিই সমান ডিজি, সুতরাং এটা আমি লিখে নিতে পারছি বিই সমান ডিজি, এটা প্রমাণিত, ঠিক আছে। নেক্সট দেখো এই বাহুটার সাথে এই বাহুটা সমান হলো। নেক্সট বিএফ এটার সাথে ডিএইচ সমান, প্রশ্নেই বলা আছে, সুতরাং আমি লিখছি বিএফ সমান ডিএইচ, এটা হচ্ছে প্রদত্ত,
ঠিক আছে। নেক্সট লক্ষ্য করো, যেহেতু এবিসিডি একটা আয়তক্ষেত্র, সুতরাং এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণকে আমরা সমান বলতে পারি। সেক্ষেত্রে ইবিএফ কোণ সমান এইচডিজি কোণ, সেটা লিখে নিচ্ছি। দেখো, ইবিএফ কোণ সমান এইচডিজি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তিনটে পেয়ে গেছি, দুটো বাহু একটা কোণ। তাহলে আমি কি বলতে পারি, ত্রিভুজ বিইএফ সর্বসম ত্রিভুজ ডিজিএইচ কি শর্তানুসারে, এস এ শর্তানুসারে। তাহলে সর্বসমতার এস এস শর্তানুসারে। তাহলে স্টেপ 2 কমপ্লিট। স্টেপ 2 কমপ্লিট, সর্বসমতার শর্তানুসারে এই দুটো আমি তো সর্বসম পেয়ে গেছি। স্টেপ 3তে দেখো, স্টেপ 3তে কী দেখাবো, এইচ জি সমান ইএফ আর ইএইচ সমান জি। দেখো কি, এইচ জি সমান হচ্ছে ইএফ। যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম, সুতরাং এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহু এই দুটো সমান হবে। সুতরাং এইচ জি সমান আমি পেয়ে যাচ্ছি ইএফ, এটা আমার 3 নম্বর স্টেপ। একইভাবে আমি এই দুটোকেও সমান দেখাতে পারি, সেটা লিখে নেব। তাহলে দেখো 3 নম্বর স্টেপ কি লিখছি যে অতএব এইচ জি এই বাহুটার সাথে ইএফ বাহুটা সমান। কেন সমান? না, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ঠিক আছে, এটা প্রথম 1 নম্বর সমীকরণ। আবার কি বললাম, একইভাবে আমরা বলতে পারি, এটা সমীকরণ না, এটা একটা সম্পর্ক। একইভাবে প্রমাণ করতে পারি, উল্টো দিকটা প্রমাণ করতে পারি যে এই দিকটা ইএইচ সমান হচ্ছে জিই, তাহলে ইএইচ সমান জিই। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর। তাহলে দেখো, একটু আগেই তোমাদের বলেছিলাম স্টেপ 4 হচ্ছে এবার প্রুফটা করব। একটু আগেই বলেছিলাম একটা চতুর্ভুজ যার বিপরীত জোড়া বাহুগুলো, এই যে বিপরীত জোড়া বাহুগুলো সমান হচ্ছে, তাহলে এই চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে। এই উপপাদ্যটা এখানে কাজে লাগানো হবে। তাহলে আমি 1 ও 2 থেকে পাই ইএফ জিএইচ একটি সামান্তরিক। এটাই আমাদের স্টেপ 4, সামান্তরিক। খুবই সহজ প্রমাণ, তোমরা একটু স্টেপ বাই স্টেপ মনে রাখবে, তাহলে খুব ইজি। নেক্সট আমি উপপাদ্য 18টা দেখাবো। দেখো এখানে কি বলেছে, প্রমাণ করি যে কোনো সামান্তরিকের, সুতরাং আমি আগে একটা সামান্তরিক এঁকে নিই। কোনো সামান্তরিক বলেছে, আমি একটা সামান্তরিক আগে এঁকে নেব। মোটামুটি সামান্তরিক হবে সেইভাবে আঁকবো, ঠিক আছে। এবং আমি নাম দিয়ে নেব, এটা হচ্ছে এ বি সি ডি। এবার দেখো বলেছে 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে আয়তাকার চিত্র গঠন করে। তাহলে আমাকে 4টে কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তাহলে আমি সেইভাবে আঁকবো মোটামুটি যেন সমদ্বিখণ্ডক হয়। তাহলে এটা এই কোণের সমদ্বিখণ্ডক আঁকছি, একটা দেখো এই কোণটার সমদ্বিখণ্ডক আঁকছে, এই কোণের সমদ্বিখণ্ডক আঁকছে। এবার এটার সাথে মিলিয়ে দেব এটাকে, তাহলে আমাদের আয়তক্ষেত্রটা তৈরি হবে। চেষ্টা করবে মাঝেরটাকে আয়তক্ষেত্র শেপ মতো আনার জন্য। এটা হচ্ছে এইভাবে, ঠিক আছে। ছবিটা একটু ক্লিয়ার করে নেবে। নামগুলো দিয়ে দিচ্ছি, দেখো এই থেকে এটা টেনেছি পি, বি থেকে টেনেছি ধরো পি কিউ আর এস, যদি নামটা দিতে চাই তোমাদের বইয়ের মতো পি কিউ আর এস, ঠিক আছে। এই হয়েছে। এবার দেখো এখান থেকে আমরা প্রদত্ত এবং প্রামাণ্য খুব ইজিলি লিখে নিতে পারবো। এইটা হচ্ছে প্রামাণ্য আর বাকিটা হচ্ছে আমাদের প্রদত্ত। তাহলে প্রদত্ত লিখে নেব। প্রদত্ততে কি লিখব, এখানে ধরি লিখব কারণ সামান্তরিকটা বলা নেই। ধরি এবিসিডি সামান্তরিকের, দেখো এই লাইন থেকে লিখছি, সামান্তরিকের
এবার কি বলেছে, 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি, তাহলে 4টি কোণ কে কি, বি এ ডি কোণ, প্রথমে এ কোণটা লিখছি, তারপর বি কোণটা লিখব এ বি সি কোণ, এ বি সি কোণ, নেক্সট সি কোণটা লিখব বি সি ডি কোণ, 4টি কোণ, 3টে হয়েছে, আরেকটাকে ও কোণ সি ডি এ কোণ, 4টে কোণ হলো। এর সমদ্বিখণ্ডকগুলি যথাক্রমে কি কি হবে দেখো, বিএডি কোণের, বিএডি কোণ আগে লিখেছি, তাহলে এপি, বি কোণটার সাথে হবে বিআর, তারপর সি কোণের লিখেছি সিআর, ও ডি কোণটার ক্ষেত্রে ডিপি, ঠিক আছে। পরস্পর মিলিত হয়ে, যে খণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে দেখো, তাহলে আমরা যেটা পেলাম যে এই 4টে সমদ্বিখণ্ডক পরস্পর মিলিত হয়ে PQRS, দেখো PQRS একটা চতুর্ভুজ তৈরি করেছে, লিখব চতুর্ভুজটি তৈরি করেছে। প্রমাণ করতে হবে কি না, আয়তকার চিত্র গঠন করেছে, সুতরাং এই PQRS একটা আয়তক্ষেত্র হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। এবার প্রমাণের স্টেপগুলো দেখে নাও। দেখো স্টেপগুলো, প্রথম যেটা করব, এই ত্রিভুজটা লক্ষ্য করো, PAD ত্রিভুজ, PAD ত্রিভুজের আমি কি দেখাবো, এই কোণ প্লাস এই কোণ সমান 90 ডিগ্রি, প্রথম স্টেপটা আমি দেখাবো। তাহলে এই দুটো যোগফল যদি আমি 90 ডিগ্রি পেয়ে যাই, অবভিয়াসলি সেকেন্ড স্টেপ যেটা, এই এপিডি কোণটা আমি পাবো কি 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, SPQR এই চতুর্ভুজের বাকি কোণগুলোকেও আমি 90 ডিগ্রি প্রমাণ করব, তাহলেই বলে দেবো এটা একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, তো প্রথম স্টেপটা দেখো, প্রথম স্টেপে এই দুটো কোণের যোগফলকে আমি 90 ডিগ্রি দেখাবো। কিভাবে দেখাবো সেটা লক্ষ্য করো। এই এবি আর সিডি সমান্তরাল, যেহেতু ABCD সমান্তরিক, তাহলে আমি লিখছি এবি সমান্তরাল সিডি, এবং দেখো এবি সমান্তরাল সিডি, এবং যদি এডিকে ভেদক বলি এবং এডি ভেদক, তাহলে লক্ষ্য করো এই ভেদকের একই পাশে যে দুটো কোণ তৈরি হয়েছে, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের যোগফল আমরা জানি কি 180 ডিগ্রি। অতএব আমরা কী পাচ্ছি, কোণ BAD, মানে এই কোণটা, কোণ BAD প্লাস কোণ ADC, এটা সমান 180 ডিগ্রি। কেন না, ভেদকের একই পাশে অবস্থিত অন্তঃস্থ কোণ দুটির যোগফল আমরা জানি, ক্লাস 8-এ পড়েছি, 180 ডিগ্রি হয়। এবার দেখো সবটাকে হাফ করে গুণ করে দিচ্ছে, মানে হাফ দিয়ে ভাগ করলে হাফ ইন্টু কোণ BAD, তাহলে আমরা এটাতেও হাফ গুণ করব, হাফ ইন্টু কোণ ADC সমান হাফ ইন্টু 180 ডিগ্রি, মানে আমরা কত পাবো, একবার লিখে নিচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো হাফ ইন্টু কোণ BAD, লক্ষ্য করো BAD কোণের আমরা সমদ্বিখণ্ডক এঁকেছি AP, তাহলে এই দুটো কোণ সমান, মানে PAD কোণ সমান হচ্ছে PAB কোণ। সুতরাং এই পুরো কোণের অর্ধেক বলতে আমি এই কোণও লিখতে পারি, এই কোণও লিখতে পারি, যেহেতু আমার প্রমাণে দরকার এই কোণ, তাহলে আমি হাফ BAD কোণ সমান লিখব কোণ PAD। একই রকম এদিকটাও হাফ কোণ ADC, মানে আমি লিখব কোণ PDA। তাহলে এখানে লিখে নিচ্ছি BAD কোণের অর্ধেক মানে হচ্ছে কোণ PAD, প্লাস ADC কোণের অর্ধেক মানে লিখছি কোণ PDA, সমান দেখো এটা কাটাকাটি করলে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের স্টেপ 1টা কমপ্লিট হলো, যেটা আমি বলেছিলাম যে কোণ PAD আর কোণ PDA 90 ডিগ্রি করে নেব। তারপরে দেখো এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ APD এর দুটো কোণের যোগফল পেয়েছি 90 ডিগ্রি, সুতরাং এটা অবভিয়াসলি 90 ডিগ্রি, সেটা একটু করে নেব। স্টেপ 2তে তাহলে কি লিখব, ত্রিভুজ APD-তে কী পাবো, কোণ APD, মানে এই কোণটা সমান পাবো কি 180 ডিগ্রি মাইনাস এই কোণটা প্লাস এই কোণটা, তাহলে এটা সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণের যোগফল, কোণ PAD প্লাস কোণ PDA।
এই দুটো কোণের যোগফল আমরা কি জানি, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তাহলে আমরা পাচ্ছি 90 ডিগ্রি। ঠিক আছে, এবার লক্ষ্য করো APD কোণ, এই কোণটা মানেই হচ্ছে SPQ কোণ, তাহলে আমরা লিখতে পারছি অতএব কোণ SPQ সেটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের স্টেপ 2 কমপ্লিট হয়ে যাচ্ছে। স্টেপ 2তে বলেছিলাম কোণ APD আর কোণ SPQ 90 ডিগ্রি দেখাবো। স্টেপ 3 বলেছিলাম PQRS যে চতুর্ভুজটা তার বাকি কোণগুলোও 90 ডিগ্রি একইভাবে আমরা প্রমাণ করতে পারবো। যেভাবে এটাকে প্রমাণ করে দেখালাম যে এটা 90 ডিগ্রি, একইভাবে এগুলো লিখতে পারবো। সেটাই আমরা একটু লিখে নিই যে একইভাবে বা অনুরূপভাবে প্রমাণ করতে পারি কী কী কোণ, পি কোণটা দেখিয়েছি, আর বাকি কি থাকছে কিউ কোণ। কিউ কোণটা হচ্ছে PQR, QRS আর RSP, এই তিনটে কোণ সমান 90 ডিগ্রি। সেটা লিখছি দেখো, PQR সমান QPS সমান কোণ RSP, এটা সমান 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমার বাকি কোণগুলোকে 90 ডিগ্রি দেখিয়ে দিয়েছি। এবার আমি প্রুফটাতে আসছি। প্রুফটা দেখো, যেহেতু এই যে PQRS চতুর্ভুজটা, সেই চতুর্ভুজের আমরা কি পেয়েছি না বিপরীত কোণগুলো সমান। দেখো বিপরীত কোণগুলি সমান ও সমকোণ ও প্রত্যেকে সমকোণ, প্রত্যেকে সমকোণ। তাহলে কি হচ্ছে, এই যে এই PQRS চতুর্ভুজটা পেয়েছি তার এই কোণটা সমান এই কোণটা, আবার এই কোণটা সমান এই কোণটা, আবার আমরা কি পেয়েছি, কারণ সবগুলোই 90 ডিগ্রি, আবার আমরা বলতে পারি যে সবগুলোই 90 ডিগ্রি। সুতরাং দেখো, যদি এই চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান্তরাল হয় আমরা জানি সামান্তরিক, আবার প্রত্যেকটা কোণ যেহেতু সমকোণ আমরা বলতে পারবো কি ওই সামান্তরিকটা একটা আয়তক্ষেত্র। তাহলে একবারেই লিখে নিয়েছি যে কোণগুলি সমান এবং প্রত্যেকে সমকোণ, অতএব PQRS একটি আয়তক্ষেত্র। এটাই আমার প্রমাণ চেয়েছিল যে এটাকে আয়তক্ষেত্র প্রমাণ করতে হবে।